আল্লাহ কোরআনে বলছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল আওলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা, এই যুগের নারীদেরকে বলছে তোমাদের রূপ অন্য পুরুষকে তোমরা দেখাও না, তার মানে বেপরদায় তোমরা চলিও না। আজকে দেখেন নারীদের কথা যদি আমি বলবো, কারণ সমাজকে ধ্বংস করেছে বিশেষ করে বর্তমান সমাজের নারীরা। এই সমাজ ধ্বংস হওয়া, যুবকদের চরিত্র হরণ করে নেওয়া, যুবকদের মনের মধ্যে কুমন্ত্রণা জন্ম দেওয়া, এটার জন্য অন্যতম কারণ হলো বন্ধু নারীরা। এখন আমার মা বোনেরা শুনলে বলবে হুজুর শুধু কি নারীদের দোষ? আমি বলবো অবশ্যই নারীদের দোষ, কারণ পুরুষরা বাহির থেকে ইনকাম করে নারীদেরকে চালায়। পুরুষের কাজ হলো বাহিরে থাকা, আর নারীদের কাজ হলো বন্ধু ঘরে থাকা। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোথায়? হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন নারীরা হলো গোপনীয় জীব, তারা ঘরের ভিতরে থাকবে। তারা যখন ঘর থেকে বাইরে হবে শয়তান তাদেরকে দেখে উকি ঝুঁকি দিবে। জোরে জোরে নাউজুবিল্লাহ, আর জোরে মহাব্বতে। আমার কথায় কি আপনারা একমত? নারীদের পর্দাটা এত বেশি বন্ধু গুরুত্বপূর্ণ। একটা অন্ধ পুরুষও যদি থাকে, পুরুষটা পৃথিবীর আলো দেখতে পায় না, কিন্তু নারীর চোখের দৃষ্টি আছে। এই নারী অন্ধ পুরুষের দিকে পর্যন্ত নজর দিতে পারবে না। এই হাদিস শরীফ উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে। আজকের এই সমাজে, আমাদের বর্তমান সমাজে বন্ধু দেখা যায় নারীরা জিন্স প্যান্ট পরে। এটাকে উত্তম সমাজ হলো? কথা বলেন না কেন? এটাকে উত্তম সমাজ হলো? নারীরা জিন্স প্যান্ট পরে। বন্ধু বড় দুঃখ লাগে রে, নারীদেরকে পর্দায় থাকতে বলছে। বল হুজুর তারা কি প্রতিবন্ধী না? তারা কি বের হতে পারবে না? পারবে, তবে তারা ঘরের মধ্যে যেমনি নিরাপদে থাকে এমনি নিরাপদে তারা ঘর নিয়ে বের হতে পারবে। তার মানে এমন ভাবে বোরকা পড়তে হবে, এমন ভাবে তার বডিকে ঢাকতে হবে, এই পরপর কাপড়ের ভিতরে মহিলাটা কেমন কতটুকু এটা কোনো পুরুষ যেন বুঝতে না পারে। আপনাদের চট্টগ্রাম তালতলায় আছে কিনা আমি জানি না, নারীরা পুরুষের শু পরে। কথা কয় না কেন? পড়ে কিনা? পুরুষের জিন্স প্যান্ট পরে, পড়ে কিনা? আর উপরে পড়ে একটা কোটি। কি আজকে একটা কথা কই, ভারতে গেছিলাম, পুরো ভারতবর্ষ ঘুরে আসলাম, তাজমহল দেখলাম, ইন্ডিয়ান গেট দেখলাম, খাজা গরিবে নওয়াজের মাজার শরীফ জিয়ারত করলাম, নিজামুদ্দিন আউলিয়ার মাজার শরীফ জিয়ারত করলাম, বৃন্দাবনে গেলাম। ভারতের দর্শনীয় স্থানগুলো বন্ধু অনেক লম্বা সফর করে এসেছি। ওখানে যাওয়ার পরে দেখলাম ভিন্ন এক চিত্র। চিত্রটা কি জানেন? আমরা দিল্লি 6 স্টার হোটেল থেকে টুরিস্ট বাসে যখন আমরা কোথায়, আমরা যখন ইয়ার দিকে তাজমহলের উদ্দেশ্যে যখন রওনা দিলাম, আমরা তো বাংলাদেশের টুরিস্ট, ভারতীয় কিছু লোক উঠলো, আমার সামনে বসলো মা এবং মেয়ে। মেয়েটা এমন পোশাক পরেছে, মেয়েটা এমন পোশাক পরেছে, আমি পিছনের ছিটে। মা বলতেছে মেরা বেটি আচ্ছা বেত্তামিজ হে। নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ। মেরা বেটি আচ্ছা বেত্তামিজ হে, তামিজ নেহি হে। মুখ লুকাইয়া হাসলাম ইচ্ছে মতো। আপনাদেরকে আমি কি বুঝাইতে চাই, এটা প্র্যাকটিক্যাল ঘটনা। বাসের মধ্যে মা বলছে মেরা বেটি আচ্ছা বেত্তামিজ হে, তামিজ নেহি হে। মায়ের চোখে মেয়ের বেত্তামিজের মতো চলা ধরা পড়েছে বিধায় মা মেয়েকে বেত্তামিজ বলেছে। কথা বলেন না কেন? আমার কথা কি আপনারা বুঝেন না? এখানে বুঝাইতে চাই আমি, সেই মায়ের কি আছে? ব্রেইন, মেধা, সেন্স। মেয়ে যে শৃঙ্খল ভাবে চলছে, এটা যে তাই সেই মা বুঝতে পেরেছে, আমি সেটার জন্য মাকে ধন্যবাদ জানাই। বন্ধুরা আমার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে প্রশ্ন হাদিস প্রশ্ন করা হলো, মহিলারা পুরুষের জুতা পরে,
এই সম্পর্কে কি বলবে? নবী এই মহিলাদেরকে লানত দিয়েছেন। এটা হলো একটা হাদিস। আর একটা হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, যেই মহিলারা জিন্স প্যান্ট পরে, পুরুষের মতো চলাফেরা করে, পুরুষের মতো কর্মকাণ্ড করে, আমাদের শহরের মধ্যে দেখি ছেলেরা মেয়ে চেনা যায় না, মেয়ে বন্ধ একবারে পুরুষের মতো চুল ছাটাইয়া রাখছে, জিন্স প্যান্ট পরে, শার্ট পরে, এমন ভাবে চলে বোঝা যায় না। আমার নবী বলেছেন এই মহিলারা হলো মর্দা মহিলা। নাউজুবিল্লাহ বলেন। কি মহিলা? মর্দা মহিলা। এখন এতগুলো কথা, এতগুলো হাদিস শরীফ থেকে একটু 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 করে বলার কারণ হলো প্রত্যেকটা মেয়েরই কিন্তু গার্জিয়ান আছে, অভিভাবক আছে, আছে না নাই? তাদের বাবা মা অশিক্ষিত, যদিও জেনারেল শিক্ষিত, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, ছাত্র ছাত্রী সব কিছু আছে বন্ধু, কিন্তু দিনের শিক্ষা না থাকার কারণে তাদের মেয়েরা চুলগুলোকে বন্ধ ওপেন করে চলে যায়, তারপরে জিন্স প্যান্ট এবং পুরুষের শার্ট পরে, পুরুষের শু পরে চলে যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটার কারণ কি জানেন? ওই যে নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শেখাও। নবীর প্রেমই হলো ঈমান। কি? নবীর ভালোবাসা হলো ঈমান। এখন বলে হুজুর ঈমানের ব্যাখ্যা দেন। সেই ভালোবাসাটা হলো নবী যেই যেই রাস্তা আমাদেরকে দেখিয়েছেন, প্রত্যেকটা রাস্তাকে যদি আমরা যথাযথভাবে আঁকড়ে ধরে নিজের বাস্তব জীবন পরিচালনা করতে পারি, তাহলে আমরা নবীর প্রেমিক। ঠিক কিনা বলে? সবাই বলবো নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, কিন্তু নবীর ট্রেনিং আমরা মানতে রাজি না, কখনোই আমরা প্রেমিক হতে পারি না। উত্তম আদর্শের ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে বলি, নবী যে বলেছেন ওয়াহুব্বি আহলে বাইতিহি, নবীর পরিবারের দিকে নবী হাদিস শরীফের মাধ্যমে ইঙ্গিত করেছেন। এখান থেকে যদি উত্তম আদর্শের কথা আমি বলি আপনাদেরকে, ইমাম হাসান হুসাইন দুই ভাই বন্ধু সফরে রওনা হলো। হঠাৎ করে নজর দিয়ে দেখলেন এক মুরব্বী উজু বানায়। কি বানায়? উজু বানাইতেছে। এখন দুই ভাই দেখলেন মুরব্বী যে উজু বানাই, উজু হয় না। কি হয় না? উজু হয় না। তাদের তো অত্যন্ত বিচক্ষণতা বোধ ছিল। দুই ভাই মিলে সিদ্ধান্ত করলেন, ভাইয়া নজর দিয়ে চাইয়া দেখো, ওই যে বড় দাদু আজকে উজু বানাইতেছে, তার উজু তো হয় না। এখন কি করব? দুই ভাই মিলে বন্ধু একটা টেকনিক অবলম্বন করলো। এবার দুই ভাই নামলেন, নামার পরে চলে গেলেন ওই বড়ুর কাছে। কিতাব প্রমাণ করেছে, যাইয়া বড়ুকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। জোরে জোরে বলেন ওয়ালাইকুম আসসালাম। সুন্দর করে সালাম দিলেন, সালামের জবাব দিলেন বড়। এবার বড়কে প্রশ্ন করলো, দাদু কেমন আছেন? দাদু বলতেছে আমি ভালো আছি। কয় আপনি ভালো আছেন? তোমরা কে রে? এত সুন্দর নুরানি তোমাদের চেহারা। ও বন্ধু, এবার দুই ভাই মিলে বলতেছে, দাদু আপনি কেমন আছেন? বাড়ির সবাই কেমন আছেন? একটু 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 করে বন্ধু প্রেমের গল্প তাদের কি তৈরি হয়ে গেল। আলাপ আলোচনা করতে 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 এবার এক ভাই বুড়োকে ডেকে বলে, দাদু গো, আমরা দুই ভাই মিলে একটু উজু করব, আপনি দাদু একটু নজর দিবেন আমাদের উজুটা হয় কিনা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন দো লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। কি? ইমাম হাসান এন্ড হুসাইন লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সন্দেহ আছে? তো আওয়াজ ছোট কেন? ওমা কি রে, দুইটা দিবার জেগেছে? হ্যাঁ, মনু খবর রাখো কি আর জানো কি, মুই তো কুমিল্লা যাই আবার জুমা পড়াইতে হইবে, কারণ ইয়ারে সব বরিশালের দোস্ত। ঠিক কিনা? আরো যারা বলেন কথা ঠিক আছে নিও। বরিশালে হইছিনি, কারণ বরিশালে কথা একটু বলতে চাই প্রত্যেকটা মাহফিলে, কারণ আমার বাংলাদেশের মধ্যে আমার মনে হয় সবচেয়ে বেশি ভক্ত আমার বরিশাল। এত বেশি ফোন আসে বরিশাল থেকে, কিন্তু ওই যে নদী দিয়া যাইতে হয়, মরে যাওয়ার সম্ভাবনা বেশি, আল্লাহ প্রোগ্রাম নেই না।
عظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد উড়ি যাওরে রাতের হাওয়া যাওরে সোনার মদিনা পাখি হলে উড়ে উড়ে যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা মুহাম্মদে مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لکھ کوٹی سلام জানাই আমার নূর নবীজির কদমে লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে যে সালামে পার করিবে কবর হাসর মিজানে আল্লাহুম্মা মোহাম্মদে মোহাম্মদে مولانا محمد وعلى آله مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পোড়াও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না রে জান্নাতে বাসি হইতে চাইলে জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 মেরালা কোহরে গো নবী মেরাজিতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার রাত্রিতে পৃথিবীর সকল ব্যস্ততাকে উপেক্ষা করে এই গভীর রজনী পড়ে বসে থাকার তৌফিক দিয়েছেন। তার পাশাপাশি আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে। কথা কি বুঝতে পারছেন? সুন্দর, সুষ্ঠু, সুশৃঙ্খল, আদর্শ সমাজ গড়ার জন্য অবশ্যই নারীদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হয়। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে শ্রেষ্ঠ শিক্ষক হলো তার মা। ঠিকটা তো বলতে পারেন নাই, অনেকে টেনশনে পড়ে গেছেন না যে মা আবার কেমন করে শ্রেষ্ঠ শিক্ষক হয়। এই আপনারা যারা এখানে বসেছেন, সামনে জায়গা খালি থাকলে সামনের দিকে এসে চাইবা বসেন। আপনাদের যার যার সামনে এসে, তার মানে আপনি একটু চেপে বসলে আপনার ভাই পিছনে দাঁড়িয়ে আছে, সেও বসার সুযোগ পাবে। ঠিক কিনা বলেন? উত্তম সমাজ, সুশৃঙ্খল সমাজ, আদর্শ সমাজ গঠনে অবশ্যই অবশ্যই সবার আগে মাকেই ভূমিকা পালন করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আর জোরে। এই কারণে আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। ও আনফুসাকুম ও আহাদিকুম নারা। আল্লাহ বলেছেন, save yourself and your families from the fire. সুবহানাল্লাহ। আর জোরে। অনেকের দিক জবান বন্ধ, রাগ করছেন? তাহলে কি মুখ বন্ধ কেন? জোরে না পারলে আস্তেও তো বলতে হবে, ঠিক কিনা? নাইলে তো কৃপণ হয়ে যাবে। কি কৃপণকে তো আল্লাহ পছন্দই করে না। আর যদি কৃপণ না হন তাহলে বলবো অহংকারী। গেটাও আছে, তাই না? কি আছে? আরে ভাই, গেট আপ দা আপনার দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে গেলে অটো সেট আপ হয়ে যাবে, ঠিক না বেঠি? গেট আপ দেখাইবার কিছুই তো নাই। আমি অপ্রাসঙ্গিক আলোচনা করব না, কারণ সময় খুবই সংকীর্ণ। কথা কি বুঝছেন? অনেক দেরি হয়ে গেছে। তারপরেও যেহেতু আপনারা বসে আছেন,
যে বিষয় দিয়েছে সেই বিষয়ের উপরে অবশ্যই কোরআন হাদিস থেকে আলোচনা করব। শুনতে সবাই রাজি? সবাই? আল্লাহ কি বলেছেন? তুমিও বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে আমিও জাহান্নাম থেকে বাঁচবো, আমার ফ্যামিলিকেও জাহান্নাম থেকে বাঁচাবো। অর্ডারটা কার? আল্লাহ। এখন আমিও বাঁচবো, আপনারাও বাঁচবেন। উভয় বাঁচতে হলে অবশ্যই আমাকে সত্য কথা বলতে হবে। সত্য কথা বললে কি রাগ করবেন? না। কেউ তো রাগ করবেন না। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন অকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং। সত্য কথা বলতে বলেছেন, সঠিক কথা বলতে বলেছেন। ভাইয়েরা আমার, এটা জান্নাতের বাগান। দয়া করে, অনেক মানুষ একসাথে আছেন তো একটু 19-20 হবে, বেশি হইলে না হয় একটু সমস্যা, ঠিক না? কথা বলেন। শুধু ওয়াজ করলে আর ওয়াজ শুনলেই চলবে না, তাকওয়া থাকতে হবে। কি থাকতে হবে? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউ ফিয়ার মি তাকুল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে ভয় করো। কি করো? আল্লাহকে কিন্তু ভয় করতে বলেছেন। কে? আল্লাহ ভয় করতে বলছে। আবার কি বলছে? আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলেই কিন্তু আমি বাঁচার রাস্তা খুঁজব। এই বাঁচা না, এই বাঁচা না, চিরস্থায়ী ভাবে বাঁচা। বেঁচে তো আমরা সবাই আছি, কিন্তু বাঁচার মতো বাঁচা কয়জনে বাঁচতে পারতেছি? কথা বলেন, ঠিক কিনা? দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। মূল পয়েন্টটা তুলে ধরব। আল্লাহ রাসূল বলেছেন, আমি কিন্তু আমার ওয়াজের দিকে আস্তে আস্তে করে আগায় যাচ্ছি। এখানে কি? এখানে তাবারক আছে। তারা এত কথা বললে কি হয়? জান্নাতের পরিবেশ তো অত্যন্ত সুশৃঙ্খল থাকতে হয়, শান্ত থাকতে হয়, ঠিক না? আপনার আলোচনা শুনতেছেন, আমি আলোচনা করতেছি, চতুর্দিক দিয়ে কথা বললে কিন্তু এটা কাউন্ট হয়, ঠিক না? ঠিক। আপনি একটু মন দিয়ে কথাগুলো শুনবেন। হাদিস শরীফ খুলে দেখলাম অত্যন্ত চমৎকার ভাবে আমার নবী আমাদেরকে বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয় শিক্ষা দিবে। কয়টা বিষয়? আরো জোরে, আরো জোরে। 3টা বিষয়। তো 3টা বিষয় যদি শিক্ষা দেয়, এই 3টা বিষয় কি সেটা কি আমার জানতে হবে না? কারণ এটা তো পৃথিবীর অন্য কেউ বলেনি। আল্লাহর প্রিয় শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ, যার কারণে কুল কায়নাত 8 জন নবী রাসূলের মধ্যে আল্লাহ একজনকে উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ। সে আল্লাহর প্রিয় বন্ধুর পবিত্র জবান মোবারকের কথা আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয় শিক্ষা দিবে। কয়টা? 3টা। আঙ্গুল দিয়ে দেখান, কয়টা? 3টা। কয়টা? 3টা। হুব্বি নাবিকুম, teach the love of the prophet, wa hubbi ahli baitihi, teach family love, wa ala qira'atil Quran, learn to recite the holy Quran. কয়টা বিষয়? 3টা। আরো জোরে, 3টা। আরো জোরে, 3টা। কয়টা? 3টা। 3টা বিষয় শিক্ষা দিতে হবে সন্তানকে। কাকে? অর্ডার করেছেন কে? আল্লাহর হাবিব।
আর ফার্স্ট টাইমে যে আয়াত তেলাওয়াত করেছি, তুমিও বাঁচো, তোমার আহালকেও, অর্ডার কার? আল্লাহ। এখানে দেখেন কি চমৎকার মিল কোরআন এবং হাদিসে। আল্লাহর হাবিব আমাকে এবং আমার পরিবারকে বাঁচতে বলেছেন জাহান্নাম থেকে, আর বাঁচার জন্য খুব সুন্দর করে আমার নবী রাস্তাটা দেখিয়ে দিয়েছেন। হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। এখন এই তিনটা বিষয় সম্পর্কে যদি বাবা মার এক্সপেরিয়েন্স থাকে, গভীর এক্সপেরিয়েন্স, তখনই না বাবা মা তার সন্তানকে শিক্ষা দিতে পারবে। কথা বলো না কেন? হ্যাঁ, আমি অহংকার করে না, আমি যেটুকু জানি আপনাদের নজরে পড়েছে যে গাজী সুলাইমান সুন্নিয়তের একটা নিকৃষ্ট গোলাম, এটা মনে করেই তো আপনারা আমাকে ইনভাইট করছেন। কথা বলে না? এটা দেখে জেনে তো বিশ্বাস করছেন। এখন আমি যদি বলার মতো, আপনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়ার মতো সেই সেন্সিবিলিটি আমার না থাকতো, তাহলে কি এত বড় চেয়ারে আমাকে বসতে দিতেন? আরে ভাই, বসলেও তো বলতে কে কে বসছে, নামাও তাড়াতাড়ি। ঠিক না ঠিক? বাস্তব কথা না? এটাই সৃষ্টির নিয়ম, পৃথিবীর নিয়ম এটাই। ঠিক তেমনি ভাবে আপনি, আমরা যদি সেই বিষয়গুলো সম্পর্কে যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা কখনোই কি করব না, আমরা আমাদের সন্তানদেরকে পথভ্রষ্ট হওয়ার জন্য কোনোভাবেই সুযোগ দিব না। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তা আমি যে বলেছি ফার্স্ট টাইমে, শ্রেষ্ঠ শিক্ষক হলো, শ্রেষ্ঠ টিচার হলো, সবচেয়ে বড় শিক্ষা পৃথিবীর প্রত্যেকটা ছেলে মেয়ে নেয় তার মায়ের কাছ থেকে। বাবা যতই শিক্ষিত হোক, যতই বাবার পাওয়ার থাকুক, যতই কোয়ালিটি থাকুক, বাবা কিন্তু সন্তানদেরকে সময় দেওয়ার মতো সময় নেই। এই জন্য কি বাবা দূরে চলে গেছে? না, বাবা কিন্তু সন্তানের চাহিদা পূরণের জন্য অলওয়েজ বিজি। ঠিক কিনা বলেন? সব সময় ব্যস্ত বাবা, ফ্যামিলি, পরিবার। এখন আসেন, মন দিয়ে কিন্তু ওয়াজটা শুনবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় দিয়েছে। তাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই যে যুগ উপযোগী তথ্য দেওয়ার মতো একটা বিষয় তিনারা আমাকে দিয়েছেন। বন্ধুরে আমার, মায়ের যদি জানা থাকে মা জানাতে পারবে, মায়ের যদি বোঝ থাকে মা বুঝাইতে পারবে, মায়ের যদি শিক্ষা থাকে মা শিখাইতে পারবে, বাবার যদি বন্ধু সেই দক্ষতা থাকে, দক্ষভাবে সন্তানদেরকে অ্যাক্টিভ করে গড়ে তুলবে। ঠিক কিনা বলেন? কিন্তু যদি বাবা মা কেউই এই সম্পর্কে কিছুই জানে না, তাহলে কোনোভাবে সন্তানকে শেখানো সম্ভব না। একটা সন্তান ফোরকানিয়া মাদ্রাসায় গেল, কোথায়? ফোরকানিয়া মাদ্রাসায় গেল, সকালবেলা আলিফ বা তা তা জিম হা খ পড়ে আসলো। মা বিকাল বেলা একটু সময় পাইল, মা সন্তানকে প্রশ্ন করলো, ছেলে হোক মেয়ে হোক তুমি কি পড়েছো, আমি একটু দেখবো। ঠিক কিনা বলেন? বাংলার জমিনে প্রত্যেকটা ফ্যামিলির দিকে যখন নজর দিবেন, তখন দেখতে পাবেন যে বাবা মা এডুকেটেড পারসন, তাদের সন্তানেরা ভালো রেজাল্ট নিয়ে আসে। যাদের সন্তান, যাদের পিতা মাতা ভালো পড়াশোনা জানে না, সন্তানদেরকে ভালোভাবে গাইড দিতে পারে না, সন্তানও ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে না। বন্ধু, স্কুলে গেলে নির্দিষ্ট সময় থাকে টিচারের কাছে। ঠিক কিনা? কোচিং সেন্টারে গেলে নির্দিষ্ট সময় থাকে ওই কোচিং সেন্টারে শিক্ষকের কাছে, আর পুরো সময় বন্ধু বাবা মায়ের কাছে। আপনি যদি উপযুক্ত সুন্দর সমাজ গঠন করতে চান, সুশৃঙ্খল পরিবেশ গঠন করতে চান, আপনার সন্তানকে মানুষের মতো মানুষ যদি বানাইতে চান, তাহলে আপনার তিনটা জায়গার দিকে বড় গুরুত্বপূর্ণ নজর রাখতে হবে। কয়টা?
কয়টা? নবী দেখিয়েছেন স্পষ্ট, দাইলামি শরীফের হাদিস 3টা অপশন। কিন্তু বর্তমান সমাজে, বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটা মা বাবা সন্তানের ক্ষেত্রে 3টা জায়গার দিকে কঠিন নজর রাখতে হবে। একটা হলো তার ফ্যামিলি ম্যাটার, আরেকটা হলো তার সামাজিক ব্যবস্থা, আরেকটা হলো বন্ধু তার স্কুল লাইফ, কলেজ লাইফ, ফ্রেন্ড সার্কেল গুলো কেমন, সেই দিকে গভীর নজর দিতে হবে বাবা মায়ের। ঠিক কিনা বলেন? ফ্যামিলির থেকে সন্তান কি শিখছে সেদিকে বাবা মার নজর কঠোর দিতে হবে। কারণ আজকের শিশুই তো আগামী দিনের ভবিষ্যৎ। একটা মানুষ হুট করে অনেক কিছু শেখে না। 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, হাঁটি হাঁটি পা পা করে তার লক্ষ্যে পৌঁছায়। ঠিক কিনা বলেন? শুরুটা যদি তার সুন্দর হয় ফ্যামিলিতে, আর একটু বড় হয়ে যখন সে তার সমাজের সাথে মিশবে, ওই জায়গাটা যদি আর একটু সুন্দর হয়ে যায়, আর এই সমাজ থেকে বের হয়ে যখন তার স্কুল কলেজ লাইফ, স্কুল জীবন শুরু হয়ে যাবে, টিচিং নেওয়ার সময় যখন শুরু হয়ে যাবে, ওই জায়গাটা যদি সেই সুন্দর জায়গা পেয়ে যায়, তাহলে তার কোনোভাবেই জীবনে চলার ক্ষেত্রে কোনো ধরনের কোনো বাধা আসতে পারে না। নোংরা পথে ধাবিত হওয়ার মতো কোনো ব্যবস্থা হয় না। ঠিক কিনা বলেন?